ফ্রান্সের পত্রিকায় এসেছে, এক ব্যক্তি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ব্যঙ্গ করে ড্রামা লিখেছে। আজ রাতে তা প্যারিসের থিয়েটারে প্রদর্শিত হবে। প্রিয় নবীর অপমান আমরা বরদাস্ত করতে পারি না। বিশ্ব জানে গর্ব যিনি, তার অপমান, তারা আমাকে অপমান করে কিছু যায় আসে না, কিন্তু তারা আমার ধর্মকে, আমার নবীকে অপমান করলে মৃত্যু থেকে পরিজীবিত হব, রাত থাকা পর্যন্ত তরবে চালাবো। যদি তারা আমার মাথা কাটে অথবা আমার দেহকে টুকরো করে আখিরাতে রাসূলুল্লাহর সামনে মুখ নিয়ে দাঁড়াতে পারি, নবীর চেহারার দিকে যেন তাকাতে পারি, এই জন্য মৃত্যু পর্যন্ত লড়াই করব। নিকৃষ্ট পত্রিকাগুলোই সাক্ষী দেবে কিভাবে আমরা রাসূলের দুশমনদের সাথে যুদ্ধ করছিলাম। আমরা তাদের মতো হতে পারি না, কিন্তু তাদের বিরুদ্ধে আমাদের সংগ্রাম কখনো থামবে না। এখনই ফ্রান্সের রাষ্ট্রদূতকে তলব করো, আপনার যেমন আদেশ। ওখানেই থামুন। মোহাম্মদ সুলতান থিওডর হার্জল একজন ফ্রান্স দূতাবাসের মেহমান। সে কে? আপনাকে এখানে সামান্য বিষয় নিয়ে তলব করেছি এমনটা ভাবার কারণ নেই। তাহলে কেন ডেকেছেন? রাষ্ট্রদূত সাহেব, মুসলমানরা তাদের নবীকে অনেক ভালোবাসে, এতটাই যে তার ভালোবাসায় নিজেদের জীবন পর্যন্ত উৎসর্গ করতে পারে। প্রয়োজনে আমরাও জীবন উৎসর্গ করব। আমি শুনেছি প্যারিসের থিয়েটার একটি ড্রামা প্রদর্শনের ব্যবস্থা হচ্ছে, যেখানে আমাদের নবীর অপমান করা হবে। আমি বলকানের সুলতান, ইরাক, সিরিয়া, লেবানন, হেজাজ ও ককেশাস, আনাতোলিয়া রাজধানীর সুলতান, আমি ইসলামের খলিফা আব্দুল হামিদ খান। যদি এই মন্ত্র নাটক বন্ধ না করে দুনিয়া আপনাদের মাথায় ভেঙে পড়বে।